ডরাইও না, তুমি কিচ্ছু করছো না, আমরা তো করাম, তুমি কিচ্ছু করছো না। তো আপনি আমার আটকেছেন কেন? তোমার বাড়ি কই? আমার বাড়ি ও টিল্লার খান্দাত। ও টিল্লার খান্দা। জি হয়। আচ্ছা আচ্ছা কেনে? আচ্ছা, তোমরা এলাকার যে ম্যাজিস্ট্রেট তেরামিয়া স্যার, জি হয় চিনি। থানোর বাড়ি আর তোমার বাড়ি কতক্ষণ দূর? আমার বাড়ি পাশাপাশি, তাদের বাড়ি আমার বাড়ি লাগা বাড়ি তাই। লাগা বাড়ি। জি হয়। সে তো খুব ভালো হইলো। জি স্যার, তাহলে কিছু জিজ্ঞাসা দেখি আমরা কোনো তথ্য পাইনি। ঠিক আছে। আচ্ছা, তেরামিয়া তো কোনো সম্মানী মানুষ, জি হয়। তাই কি তার লাগে সুইসাইড করতো? এই ব্যাপারে কিছু জানান না? আরে ডরাইও না, তাই তো এই এলাকার এখন সম্মানী মানুষ নানি, তাই যে আত্মহত্যা করলা এই ব্যাপারটা জানা দরকার না। তুমি ডরাইও না, নির্ভয় হও, আমরা তথ্য দিয়া সহযোগিতা করো। মানে আমি আসলে কইতে আসলাম যে আপনার তত্ত্ব দিয়া আমি কোনো বিপদে পড়বো না। না না, বিপদও পড়তা খানে, আপনি নির্ভয়ে খুব কা। বাদে যদি কোনো সাক্ষী দেওয়া লাগে। তুমি ডরাইও না, কোনো সাক্ষীকে দেওয়া লাগতো না, খালি তথ্য দিয়ে আমরা সহযোগিতা করো। বাদে তো আমি বিপদে পড়তাম না। হইলাম তো, আমরা আছি, তুমি কোনো বিপদ করতে না, তোমার কোনো সমস্যা হইতো না। আসলে ওই যে তেরা ভাইয়া যে মারা গেছেন না নিয়ে, তাইনের যে ওয়াইফ আর মা, তারা যে বাদ তারা একজন একজনদের সহ্য করতে পারেন না, ডেইলি দরবার লাগে তারা। আমরা তো লাগা পাই না নি, তারা তাইনের ওয়াইফের আর মার প্রতিদিন খাইজা দরবার আমরা পাই না যায়। তার মানে তেরামিয়া স্যারের ওয়াইফ আর মা জি সব সময় ঝগড়াঝাটি লেগে থাকে। আস্তা দিনে 24 ঘন্টা সপ্তাহ লইয়া, খানি লইয়া, গুমা লইয়া, গুমানি লইয়া, চলাফিরা লইয়া, সপ্তাহ লইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাইতে পারো, কই যাইতে যাও? জি তুমি এখন কই যাইতে যাও কি? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বুঝলাই না? জি স্যার, এরা আমি আর মা আর বউয়ের কারণে এই ঘটনা করছি। তেরামিয়া স্যারের বউ আর মা সব সময় ঝগড়া লাগে, তারা ঝগড়া হয়তো প্রতিষ্ঠ জি স্যার। স্যার, এই ব্যাপারে আমরা আরো তথ্য লওয়া দরকার। তা তো অবশ্যই। ঠিক আছে, চলো। জি স্যার। আমার বুয়ারে কত করে কইলাম কম যা ছোট লোক গরিব ফ্যামিলিতে বিয়া করিস না, আমার কথা বুঝলো না, শুনলো না, না শুনিয়া বিয়া করলো। আজ অল্প বয়সে আমার বুয়াটা দুনিয়া ছেড়ে গেল। ও কাল নাকি নিটাই খবরদার আম্মা, খবরটা কইয়ে দিলাম, দয়া করে আপনি আমার জাত বংশ লিয়ে মাতবা না। আমি কোন জাত আপনি বিয়া করার সময় দেখে আনছেন না নি? আপনার কারণে আমি অল্প বয়সে আমার জামাইরে খুয়াইছি, আমার বিয়া হইতে নইতে আমি বিধবা হয়ে গেছি। আমার কারণে রানী কোন মায়ের চায় সন্তান মরে যেতে কেউ কাল নাকি নিতে তো আপনি আপনার ফুয়ারে যে প্রেসার দিছেন, এই প্রেসার মানুষটা কি লাভ আছে? আল্লাহ মুখখানটা বন্ধ করো। ইয়া আল্লাহ, আপনার আর কি তার দুঃখ দরদ বলতে কোনটা নাইনি? হ্যাঁ, স্যার তো স্যারের ফটো গেছেন গে, এখন আল্লাহর রাস্তে আপনারা মুখখানটা বন্ধ করো। যাইব না নে। আমার ফুয়া গো কালে মরছে ও কাল নাগিনীর কারণে। একটা দিন আমার ফুয়া শান্তি মতো সংসার করতে পারলো না গো, একটা দিন আমার ফুয়া শান্তি মতো সংসার করতে পারলো না। কিতা? সি 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 সি, আপনার কিতা হায়া স্বামী এক জোড়াও নাই নি? খালি আপনার কারণে, আপনার মানসিক চাপের কারণে, আপনার অত্যাচারের কারণে আমার জামাই দুনিয়া ছেড়ে যাইতে বাধ্য হইছন। ও শুনলেনি গো শাইলা, তুই কইছাই তুই কি তা আজকে নয় আমরা ইনো কাম করে নি ই কাল নাগিনী আইবার আগে তাকে তো তুই আমার কেন আসল খোসের খার দুষ আর খার গুণ। ইয়া আল্লাহ গো চাচি, আমার খের দোষ গুণ এটার সাক্ষী আমার তুমি বানাইও না। স্যার তো স্যারের ফটো গেছেন গে, এখন ফালে স্যারের লাগি দুই হাত তুলিয়া খালি দোয়া করো। দোয়া করবো না নি, আমি তো মা, আমি তো আমার বুয়া লাগি দোয়া করবো গো। আমার বুয়া কোথায় আল্লাহ কই দোয়া করায় চাচি, কোসাই না ও যে হরি বয়ে যে বেজাল করায়, তার আত্মায় তো আরো কষ্ট পাইবে। এটা তো ওই কাল নাগিনীরে দেখলে আমার মনে হয়ে যায়, ইতিহাস মনে হয়ে যায় পুরানা। এর লাগি তো আমি বুক ফাটিয়ে রাস্তা পাই না, বুক ফাটিয়ে আমার কাছে হইছে হইছে, আর তো বাবর খান্দা খান্দন লাগতো না, বুঝছেন নি আম্মা? আমার যা ক্ষতি করার তো আপনি করিও লইছন। অল্প বয়সে আপনি আমার বিধবা বানাইলা, আমার জামাই ছাড়া করলা। আল্লাহ, আমি আপনার কোন ক্ষতিটা করছিলাম আম্মা? খিদা লাগি আমার অত বড় সর্বনাশটা আপনি করলা। শুনলেনি গো শাইলা, তাই মা শুনলেনি তাই বলে ক্ষতি হইছে। এই তোর আমার কিতা ক্ষতি হইতো গো? ক্ষতি তো যাওয়ার আমার হইছে। তুই তো আমার বাড়ির সীমানা ফাড়ে দিলে লাঙ্গার গো ধরে লিবে, চল্লিশ দিন যাইতো না আমার ফুয়া লাঙ্গল লই ধরে আমি কিতা যাইতে কইলা না। আপনি? কিতা কইলা আমি লাং ধরলিমু?
লান যদি দরতাম যে আমি বাড়ি ফুরি থাকলাম মনে নি আপনি যে আমার অত অত্যাচার অত নির্যাতন করছেন আমি ইসলাম নি বারইয়া খালি নানি আমার জামাই মারা শুধু 40 দিন বাড়ি থাকা লাগে আর নাই এখন বহুত টাইম পার হয়ে গেলাম না খালি আপনার এখন জল্লাদ হরুলে তো কোনো বউ টিকতো না যাইবে তো আমি জানি তো তুই যাইবে বাস তুই যে আছি। নানি করতে বেটি আবার জানা খবরদার আম্মা মুখ সামনে আমার কথা মুখটা বন্ধ করে গো এলাকার মানুষ শুনলে না সিসি মাত্র মাত্র মানে বেশি মাতিলি রে মাত্র আমার তো নানি আপনার হন আমার সংসারটা ঠিকছে না আম্মা তাই দেখো মাত্র আমি মাত্র মাত্র বেশি মাত্র তাই দেখো মাত্র তাই আমার নাকি বড়। আরে মিয়া আতলাম আতুল চোখ দৌড় দিলে কেন? দৌড় দিলে কেন? আমরা ওদিকে দৌড় দিলে কেন? তুই শুননি চিনা স্যার আপনারা দেখতে আসলে আমার ডর করে স্যার দৌড় করে জি স্যার তুই চুরি করস নি? চিনা স্যার আগে এক সময় করতাম স্যার এখন চুরি বাদ দিলেছি স্যার আট মুরগি ওটা চুরি করতাম আস আর মুরগি মুরগি ছিল। তোর ফলে দেখ কেউ দৌড় দেওয়ার বাদেও বুঝে দিছি তোর মধ্যে একটা প্রবলেম আছে। কিছু নাই তো? জি না হইছে আমরা তোরে দৌড়ার লাগিয়েছি। তোর বাড়ি কই? আমার বাড়ি ওখানে স্যার ওখানে তোর বাড়ি জি। তেরামি আসা ম্যাজিস্ট্রেট তাহলে ছিল। তাই তো বহুত বড় স্যার আসলা ম্যাজিস্ট্রেট স্যার আসলা আচ্ছা টাইম কিতার লাগি মারা একদিন কোনো খবর জানাস না? চিনা স্যার কিতা তাই কিতা মাতছে তুই কস তোর বাড়ি ওই এলাকা আবার কস কিচ্ছু জানোস না হাসা যেখান জানোস ওখানে আমরা ডরাইস না। অত নামি দামি একজন মানুষ সুইসাইড করলা আর তোমরা কেউ কিচ্ছু জানো না। জানলেও আমরা গরিব মানুষ বিপদে পড়ে যেতাম পারি কোনো বিপদ নাই ডর নাই ভয় নাই তুমি নির্ভয় আমরা কইতে পারো কিতা সমস্যা। স্যার তারা তাই যে ওয়াইফ আর মা ডেইলি ঝগড়া করেন দরবার করেন মায়ের করেন বুঝছো নিতে হয়েছি এটা মানে তারা বাজার খান্তা বাই গেলেও তার মায়ের দরবার শুনাও যায় বুঝছো নিতে হয়েছি খুব বেশি মানে দরবার করেন তা তারা হয়তো বা তার মার কারণে কোনো হয়তো চাপে কোনো সব দুর্ঘটনা করতে পারে কোন কই যেতে তার চুরি যা। না স্যার চুরি ছাড়িচ্ছে স্যার বাক্কা আগে স্যার চুরি ছাড়ি দিছ? জি স্যার আমি তো বহুত সময় ধরে ফলো করলাম তুই বকরি একটা ফিসে বুধ বকরি এই বকরি টাকা এই বকরিয়া আমি ফালরাম স্যার যে সুন্দর তো মায়া লাগে তুই ফাল দে জি কিসা মাত্র না জি না যা কই যেতে ভাই যা ভয় পাইছে স্যার। ভাই ভাই আপনি কিতা ওই এলাকা? না আচ্ছা আচ্ছা তেরামিয়া স্যার আমি স্যার ম্যাজিস্ট্রেট আসলাম ম্যাজিস্ট্রেট ওই যে সুইসাইড করছেন হ্যাঁ কোন কারণে সুইসাইড করছেন কিছু কইতে হবে না। না আচ্ছা ঠিক আছে আপনি যান। স্যার এখন পর্যন্ত আমরা যতজনের জিকাইলাম সেগুলো তো এক কথা হয় যে তেরামিয়ার মার তার ওয়াইফের তেরামিয়া স্যারের মার ওয়াইফের কারণে এই হয়তো কোনো ঘটনা ঘটছে। তা তো আমিও সন্দেহ করি কিন্তু সন্দেহ করি এত কাজ হবে না। প্রচুর সাক্ষী প্রমাণের দরকার। স্যার আমরা এক কাজ করি যে তেরামিয়া স্যারের মা আর তেরামিয়া স্যারের ওয়াইফকে আনি আমরা আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করি এটা আমিও চিন্তা করছি বেটার হইব। ঠিক আছে চলেন। Yes, sir. তুমি কে? আমি এবারে খামলাফুরি আচ্ছা তেরামিয়া স্যার জিও তানোর মা এবং তানোর ওয়াইফ বাড়িতে শুননি জিও তারা তো গরো তারা গরম জি হামলাপুরি। আচ্ছা তুমি এই বাড়িত কতদিন ধরে কাম করো? এটা তো স্যার বহুত বছর হয়েছে আর আমার বয়স যে সঙ্গে 10 বছর আসলাম আমি ছোট থাকতে এই বাড়িতে আসলাম বুঝছি বুঝছি অনেক পুরানো লোক জি অনেক কিছু জানো। আচ্ছা ঠিক আছে তোমার কাছ থেকে অনেক কিছু জানা আছে পরে তোমার লাগে আলাপ ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তাহলে চলো কই যেতাম রুমও দেখলাম স্যারের ওয়াইফ এবং স্যারের মাল লাগে একটু আলাপ।
আচ্ছা আপ- আপনারা জি কিতাব মেকআপ যে দেখা তো আমি মেকআপ করলাম কোনো আমরা দেখা নাই কি কোনো গেলেও কি তা মেকআপ করা লাগেনি এমনি মেকআপ করা যায় না নেই একটাও তো একটা 2 দিন আগে আপনার স্বামী মারা গেল আপনি এখন মেকআপ দিয়ে সাজগোজ করবেন কিতা করতাম তে 2 দিন দেখি খানতে 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 আমার চোখ ফুলে গেছে আপনারা দেখা তোমার চোখ কিলা ফুলছে একটু পরে পরে ইন্টারভিউ দেওয়া লাগে একটু পরে পরে মিডিয়ার মানুষরা যে সালাম তো মিডিয়ার সামনে যাওয়া যায় না আস্থা দেশের মানুষে দেখো না আমি সালাম দিতে দিন আপনি ফোকাস আইন হই একটু মেকআপ করা আমার ভিতরে যে কি জাত কষ্টিকা তো আমি সারা দুনিয়ার কেউ হইতে পারতাম না আমি আমার জামাই কইছি আচ্ছা ম্যাডাম স্যার একজন ম্যাজিস্ট্রেট মানুষ জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ তাই কিতার লাগে সুইসাইড করলাম খেলে করলাম তাই ফ্রেন্ডে সুইসাইড করলে কেন আমি কি লাভ হইতাম ফোকাস আইন কি কিতাব ম্যাডাম আপনার হাজবেন্ড সুইসাইড করলা আপনি কইতা পারেন না তুই একটা কতই আপনি একজন ফুলিশ মানুষ আপনি যে কিতা মাত্রা আপনি বুঝানি আমার হাজবেন্ড সুইসাইড করছেন বুঝছেন নি আমার হাজবেন্ড তো আমার হইয়া মারা গেছেন নি তাই যদি আমার হইয়া মরতা আমি তো তাহলে মরবার দিলাম না নি আমি তো জীবনেও মরবার দিলাম না নি না না ঘটনা হইল আপনার হাজবেন্ড মারা গেছে আপনি অবশ্যই জানার কথা আর আপনি তা নয় আপনি সব সময় তার সুখ দুঃখ শেয়ার করেন এর মধ্যে কিতা আমি এই ফেলে আপনার সাহায্য করব আপনার ভিতরে কোনো অনুশোচনা নেই কোনো কষ্ট নেই আসলে আমি আপনারা কিতা কইতাম আমি তো ফয়লা আপনার বাংলা কইলাম বিষয়টা একটু পরে পরে মিডিয়ার মানুষ আর আমি একজন ম্যাজিস্ট্রেটের বউ আমি দেশের মতো মিডিয়ার সামনে পেতে পেতে পারি না আমার হাজবেন্ডের তো একটা মান সম্মান আছে না আমি 2 দিন ধরে সালাম গেলাম এখন আমি বলা যাইতাম নি আর কত জামাই মান সম্মান খুয়াইতাম আচ্ছা ম্যাডাম বুঝছি আপনার দুঃখটা বুঝছি নৌকা ম্যাডাম জি আপনি একজন সম্মানীয় মানুষ আমরা চাইলাম না আপনার থানার নিয়ে জিজ্ঞাসা করব আপনি তদন্ত স্বার্থে আমরা কিছু জিজ্ঞাসা করব আপনি সঠিক উত্তর দিন আচ্ছা এই জিকাও কাফনি আমাদের আমি তখন ফার্মা আমি তখন তো উত্তর দিই এই সমস্যা না হোক আচ্ছা স্যার তো বিনা কারণে সুইসাইড করছেন না নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ না আছে কিতা কারণ আছে একটু বলবেন কারণ হইল গিয়া সারার বড় কোনো শান্তি আছে না সুখ আছে না খালি অশান্তি আর অশান্তি আছে শান্তি আছিল না সুখ আছিল না অশান্তি আছিল স্যারের উপর বলতে তো আপনি জিও আপনার কাছে স্যারে স্যারে শান্তি দিচ্ছিল না আমি আমার কথা কইছি না আমি আমার হরের কথা কইলাম আমার হরি আমার জামাইকে যে চাপ দিতা যে মানসিক প্রেসার দিতা ও হরির কারণে আমার জামাই আমি খুঁজছি আমার হরি হতে হইলে কি আমার জামাই আমার খানা তাইতে পারতা না আমার খানা বইতে পারতা না আমার জামাই যদি আমাকে বাড়াতাকে কোনটা আনতা তাই নিতে সহ্য করতে পারতা না কোথাও লিয়ে বড় মাঝে প্রত্যেকটা দিন আমার হরি অশান্তি করতা আমার লিয়ে যদি আমার জামাই একটু ফাঁকানে চাইতা আলহাম লিগে আমার হরি বেচার করতা মানে টোটালি আমার জামাইকে আমার কথা তাই পারো দিতা না রাইত আমরা একলগে ঘুমাইলে তাই 10টা করে তার বুকো বেদনা ফেটো বেদনা ফিটিত বেদনা তো হইয়া হইয়া আনে লিতা মানে ওটা লইয়া না নি ও তো শান্তি দিছই না আমার জামাই রে আমার জামাই মরতে বাধ্য হইছই আমি অল্প বয়সে আমি আমার জামাই খুয়াইছি আমি বিধবা হইছি ঠিক আছে ম্যাডাম কান্না না আচ্ছা আপনার শাশুড়ি তাই তার রুমও আছে স্যারের মা তোমার তুলে দাও जी है आपका सुन ইস আমরা পুলিশ আসলেও কোনো খাবো না পুলিশ এসে আমার আগে থেকে টিঙ্গি দিত আসলে তো আমি দেখো জানি মানে আমার এই মেকআপে পাইছি কি তা মনে করবা সুন্দর করে পুলিশ পুলিশ
ম্যাডাম কিতা কথা আপনারা মুড়ি খাই না বাবাজি ড্রাইভার মা কইলা থাকলে তাইলে দিয়ে খবর দিলে তো আমি গেলাম মনে জি না আমি চাইছি না আপনি মুরব্বী মানুষ কষ্ট করি ব্রহ্মী মজাইতা ওসা মুড়ি খাইতা খাবা খাবা মজাতে আচ্ছা ম্যাডাম আপনার ছেলে যে সুইসাইড করলাম কোন কারণে সুইসাইড করলাম খোঁজা স্যার একটু তো আমাকে আর মনে করে দেন না যেন একমাত্র কান্না কিনে আমার বুয়ার বোর কারণে আমার বুয়াই সুসাইড করছে বাবাজি আমি এর বিচার চাই দেখান না আমি বুঝতাম পারছি আপনি কিতা কইতা চাই আপনি ওখানেও কইতা চাই স্যারের ওয়াইফর মানসিক টর্চারিং কারণে স্যার সুইসাইড করতে বাধ্য হয়েছে ওই বাবাজি ও তাই জিজ্ঞাসা তাই সাক্ষী তাই সব জানে আমি সাক্ষী মানে কি আসতে কইতে জানি খ সাড়ে সপ্তাহ খ তুমি তোমার কিছু জানা আছে জানে না তাই সপ্তাহ জানে স্যার ঠিক আছে ম্যাডাম আপনি বলতা তুমি একটু আমরা মরে তো খায় না বাবাজি জয় আচ্ছা তুমি এই বাসা কত দূরে থাকো আমার বয়সের সঙ্গে 10 বছর সঙ্গে আমার শাশি আমি আমার এই বাড়ি দিছিলাম ও তার মানে ছোটবেলা থেকে তুমি এখানে থাকো জি আচ্ছা তোমার স্যার কিরকম মানুষ আছে খুব ভালো একজন মানুষ আসলাম তোমার লোক কিরকম ব্যবহার করতা খুব ভালো ব্যবহার করতাম আমি যে এবারে হামলা করি কোনোদিন তাই আমার হামলা করে চৌকে দেখুন না নিজের ছোট বোনের লাগানো আমার একদিন মায়ের করছেন সব সময় তার মানে তার আচার ব্যবহার খুব ভালো আছে জি আচ্ছা তুমি কি তার সামনে স্যার কোন কারণে সুইসাইড করতো তার সুষ্ঠু তদন্ত হইতো জি সাহিত্য যার কারণে তাই সুইসাইড করছে তারা বিচার হইতো অবশ্যই স্যার তাহলে আমার একটু কইবাই তুমি কি তা জানো তুমি তো ছোটোর কাছ থেকে বড় করছো আমারে কোনো আবদারও আমার তুমি ফেলাইছো না লক্ষ্মী মাইছি আমারও আবদারটা রাখি ধরো কোনো সময়ও না তুমি আর কোনটা চাও তোমার সব আবদার আমি রাখবো কিন্তু এই আবদার তোমার আমি রাখতাম পারতাম না মাঝি বাজারো তুমি চাও না আমি সুখে থাকতাম সাই সাই থেকে তো এই ফকিরের ফুরি গো আমার ঘর আনতাম ছিলাম না ওঠ উঠে আমার উবা কত সবা উবা আমার তোর বালাল লাগিয়া তুই কত কষ্ট করিয়া লেখাপড়া করছস আমি তোরে কত কষ্ট করে লেখাপড়া করাইছি ও ফকিরের ফুরি আনবা লাগেনি আমি তোরে ডাক ডুল বাজাইয়া আনাইয়া বিলাইয়া সুন্দর করিয়া তোর লাগে বউ আমি করো আনু এর লাগে কোনানো কোন কিতা মাঝি একটা জিনিস চিন্তা করে দেখো তার লগে আমার একটা সম্পর্ক হয়ে গেছে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে তারে ছাড়া মাঝি আমার জীবনটা অপূর্ণতা কিছু দেখো একটা বার বিবেচনা করে দেখো কিতা রাজি হইতাম তুই কিতা তুই ওই লাগে একটা ম্যাজিস্ট্রেট আর কিতা সম্পর্ক করছস কার লগে করছস ফকির আর গরিব ছোট লোক ফুরির লগে আমি একটা মানানি মুখিলা খান আর ইনো তুই সুখে হইবে কিলা খান মাঝি তুমি একটা কথা খালি বারবার কইরাই গরিব ছোট লোক তান বাপর হয়তো সয় সম্পত্তি নাই আর্থিক অবস্থা খারাপ কিন্তু শিক্ষিত মানুষ সম্মানী মানুষ মাঝি একটু বিবেচনা করে দেখো শুনো বাবা আমার অত বিবেক নাই তুমি ম্যাজিস্ট্রেট হইছো যে সার ফুরি তোমার দিব খালি ফুরি দিত না সয় সম্পত্তি টাকা পয়সা যেটা চাইবা তুমি ওটা পাইবা তুমি কেন গরিবের ফুরি আনতাই কোন দরকারে আচ্ছা মাঝি একটা জিনিস তুমি চিন্তা করে দেখো আমি ইচ্ছা করলে কিন্তু
তোমার না জানাই বিয়া করতাম পারি পারি না নি কৌশল ফারো কিন্তু আমি তো আমার ফারো মানুষ বানাইছি না আমার ফারো তো আমি মানুষ বানাইছি আমার বিশ্বাস আছে আমার ফারো কাম করতো না ঠিক আছে মাঝি আসলে আমি কাম করতাম পারতাম না মাঝি মাঝি তোমার আল্লাহ দুই দিন একটু বিবেচনা করিয়া দেখো না মাঝি আমি কিছু বুঝি না বাবা তুই ফট করে ফাওয়া দইলাস কি তাহলে আচ্ছা আমার কথাটা তুমি বুঝো কি তা বুঝতে আজকে আমি গরিবের ফুরিয়ে আনছি মাঝি সারাটা জীবন তোমার ফাওয়ার তলে থাকবো নতইয়া থাকবো তুমি আরেকটা জিনিস চিন্তা করে দেখো তুমি যদি আরেকটা ম্যাজিস্ট্রেট ফুরিয়ে আনো তো কিতা করবো ঠিক আমরা লাগান সেম পাউলি করবো করতো না ও বেটা ফুট মানুষের খালি উপরে দুটা চিন্তাধারা করে তুই খালি নিচে দিলে আমার চিন্তাধারা করছ না আমি তোর জিনিসটা বুঝি আচ্ছা না তোমার একটা ফুয়া একটা মন দিলেইছে একটা মানুষের দিলেছে এগুলো গরিব ধনী হিসাবে না দেখে একটা মানুষ হিসাবে দেখো মাইজি মাইজি বুঝছি তুমি এগুলো না নিয়ে লোক সারতাই না করো বিয়া করো আমার কোনো সমস্যা নাই বিয়া করো মাইজি ইলা হইলাই মানতাম না তো তুই মন থেকে কথা কই দাও না আসি দিয়া যারে ফুট সারা জীবন আমি চিন্তা করছি আমার ফুয়া কিলা সুখী হইতো আমার ফুয়া কিলা শান্তিতে থাকতো ও লাস্ট মুহূর্তে আমি কি তা না করমুনি আচ্ছা তোমার কথাও রাখলাম আমি যাও তুমি বিয়া করো আলহামদুলিল্লাহ মাইজি মাইজি মনটাই কইছো তো মন থেকে না হইলে তো তুমি আমার কথা মানতেও না তা কি তা করবো তোমার কথাও রাখতে কি তো ঠিক আছে বাদ দাও বিয়া করতে ওইসে রে বাবা আর বাবলু লাগতো না আমি রাজি আমি ওয়াশরুমে গেলাম দেখি তো মনে হয় করে পারি সমস্যা নেই কিছু আমরা তো হানিমুন আইছি আমি তো তোমার মাথায় দাও আমরা কেন আইছি হানিমুন আইছি আমি ওয়াশরুমে গেলাম বারে দেখি তুমি রুমো না হানিমুন কি দলা করো এ বাজে তুমি মুখে খাম মানে রাখতে পারো ওটা তো আমারও প্রশ্ন আমরা যেলা হানিমুন করলাম আমরা কিন্তু মানুষের হানিমুন করই না মানে কি মানে দুনিয়ার কোন জায়গা তুমি দিয়েছো যে হাজবেন্ড ওয়াইফ হানিমুন আইলে লোকে মাও আই আচ্ছা আমার মুরব্বী মা লোক দৌড়ে দিয়েছেন বেলা আমি কি তা কইতাম না তুমি তাকো এলা মুরব্বী মায়ের লোকটা দৌড়তে আসেনি তুমি লাইক দিছো বিদা তাই লোক দৌড়ছই আমি এখানে হানিমুন আইছি আমি আইছি আমার হাজবেন্ড লোক আমি আমার একটা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম কিন্তু যদি লোক লোক আমি হরি তখন আমি রুমও গেছি তাই ওল টাইম পিছে পিছে তোমার আমি কোনটা মারতাম পারাম না কোনো খানা ফাঁকাইতে পারাম না সব সময় তাই লোক লাগে এখানে প্লিজ একটু বুঝার চেষ্টা করো আমি তো বুঝছি বুঝে তুমি বাড়ি আমি একলা খাইয়া বলছি তুমি যাও না তোমার মার খান্দা প্লিজ যাও আল্লাহর বাস্তে একটু আস্তে মাথার চেষ্টা করো এটা তো আমরা বাসা নাই এটা বহিরাগত একটা জায়গাতে আইছি এরপরে অনেকে আমার চিনে আল্লাহর বাদে এখানে কেউ সম্মানহানি তা করছো না দয়া করে কিতা কইলা সম্মান হয় তা আমি করলাম মানে কিতা তুমি ওখানে বুঝাইতে চাইরা যে আমি ও আচ্ছা আচ্ছা আমি তোমার সম্মান হানি করলাম দেখ কাম করি আমি যাই আর কি তুমি আর তোমার আম্মা থাকো টাইম স্পেন্ড করো তোমার জেলা ভালো লাগে যেন অন্য খুশি অন্য তুমি ফাঁকানি যাই আমার কোনো সমস্যা না আমি যাই আর কি আমি কেউ সম্মান হানি করার জন্য আমি আইছি না আমি হয়তো তোমার বুঝিতে পারবো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো আমার আম্মা আমারে কারণ ও বর্তমানে কোনো জায়গাতে আমার একলা ছাড়বে না বা ছাড়ছুন নাই পর্যন্ত ওদের শোনা যে কিতা কইলা ও বাবা তুমি পানিত লাগবো না ঠান্ডা লাগবো এই নি সেই নি কত জো করা এর লাগে আমার লাগে এইসব তুমি দেখি একটা সারো সাই বাপ রে বাপ আমার আম্মা আমার কোনো কোনো একলা সাহস হই না ও বাবা ফানিত নামিও না ও বাবা অন যাই না ও বাবা রইদ যাই না তুমি কিতা হুরুতা নি তুমি কিতা হুরুতা কিন্তু বুঝো না আমি তো তোমার লগে আসলাম এটা হইলো একটা উসিলা তাই আমরা লগে আইতা বাড়ির জেলা তুমি আর আমি এখন এত গল্প করলে বারবার ও খামলা ফুলে দি দেখাইবা টাইম যাইবা ওটা করবা হতা করবা ও তো বিন মাইছে লগে সংসারটা করবো কিলা আমি বিয়া করছি আমার হাজবেন্ড লগে আমি একটু টাইম স্পেন্ড করবো আমি এক জোড়া এখন আইছো না আমি করতামটা কিতা সপ্তাহ পরে আমার মা তো পালাইতাম পারবো আমি বড় ফালাইতে পারবা তো বড় তো ফালাই চাইয়ে তো হইলে আমি তোমার মাংস হানি করলাম মার তো ঠিকও তুমি রুমো তুই আইছো আশ্চর্য। আমি তোমার শান্তি লিখতে হরিয়ে আইছি আমি একলা নাই বলিছি তুমি এখানে আমার এই ডিস্টার্ব কররা যাও সব করো মালুকে হানিমুন আমার মানতে কিতা কিতা আপনি আমার বহুত কিতা শুরু করছো হে লিফট
তুমি সিনেম গাবাই দৌড়িয়া না তোর বেটা সমস্যা লিখে রাখবে কি আমার ফুয়া গেল কই ইয়া আল্লাহ সালার কই যেটা হোসেন তো বাবিলো লইয়া মনে কোনো কাছে কথা কর দিলা না না কোনো কিছু কিছু ধর ঠান্ডা লাগে আর চা কুনতা না ওই আমার ফুয়ারে তেল মালিশ করা তো তুই তো জুস নিবে করি ইয়া ডাকাতে আছে আমার বেগো আছে তোর বেগুলো জুস নি আচ্ছা তো ভাই জলদি আয় আমার ফুয়ারে গিয়া আর তো ফাও তেল মালিশ করে দেওয়া না বললে ঠান্ডা লাগবে সিলিং ফুল নাকি তেল তার গোসল করবো না সুইমিং পুল সুইমিং পুল আছে তো ফুল একটা ফুল আছে তো তার গোসল করিয়া আমার ঠান্ডা লাগাই দিব ইয়া আল্লাহ বলছাছি তারা আইসো না হানিমুন হয় একটু ঠান্ডা লাগলে কোন তো হইতো না দূর বেটি মাতিস না ঠান্ডা লাগতো তাহলে তো আমার ফুয়া মাই গো মাই কি চাকরি করে না ফুয়া আদা ও সাসি ইয়া আল্লাহ সাসি ইয়া সাসি কিতা শুনলা দম মনে শুনি কি জানি তোমার কথা জানি তো আমার ফুয়ার তো আমি দেখেও খারাইছি তোর টাকা আমি খারাইছি নি আয় ভাই দিয়া একটু আমি কিতা বুঝতাম বুঝতে বুঝতে তো আজকে আমি ওখানে ও জায়গায় নাহলে আমি রুমে থাকলাম মনে প্লিজ আল্লাহ বাস ইয়া আল্লাহ মালিক সর্বনাশ তেরা নই গেছি কে ও বেটা তুই নুবাই আমাকে তোর তো হবে দেখলে বেটি নো বাসা না দিলা আমি বইয়া বইয়া আমাকে ইয়া আল্লাহ আমার ভালো লাগে আই মাত্র প্লিজ প্লিজ এখানে তো আমরা বাড়ি না কেন অনেক মানুষ আছে আশপাশ মানুষ আছে কিতা থাকবে অনেক মানুষ আমার চিনে তুমি চাওনি আমার উল্টা পাল্টা সামাজিক ভাবে না বাজাই গই কেন টাকা তো খানা আমরা বাড়ি গেছি তা করব না আমি কি তাহলে গেছি ওখান তুই এক কথা জিকাই দে না মানে ওফুর আইসি তুই যে সিএম ফুলা সালাম করতে না ফুলে সব সব না আমি করছি না ঘুমাই আমি সাবাত করছি সর করছিস নি না কই তো ঠান্ডা লাগে নাকি তোরা ইয়াল্লা আম্মা আপনি ফেনে নো আইলা ফেনে আমরা আপনি আগেও না করতাম আমরা না আইলাম না তো আপনি বড় বই আপনার ফুয়ারে গোসল গোসল করে তেল মালিশ করে আপনার বেটার হইল না আম্মা আপনার কন্ট্রোল নাই আমি থেকে বাড়িও নাইছি আমার একটু শান্তিতে থাকতে দাও অন্তত পক্ষে বাইরে একটা জায়গা চাইছি আমি তো রুম আসলাম তোমার কান ডিস্টার্ব হইছে আমি উঠিও নাইছি এখন খেলে তুমি আমার কাছে দিছো তোমার মাও খেলে আমার কান্দা তাইছো আমি তখন বুঝিয়া পাই না তোর বলবা আচ্ছা তোমার ভালো লাগে না যাবে তুমি রুমে যাও ভালো লাগে না রুমে যাও ও এখন তো তোমারও আমার ভালো লাগতো না আমি তো জানি তোমার খুব ফটো হইছে খারাপ তোমার যখন জামাই গেছে বিয়া বড় ঠিক দরজাল ঘড়ির সংসার হওয়াটা না পাই গো আমার দেখতে থই দিছে ওফু আমি বলে দরকার আপা মুক্তা এটা তো আমাদের বাড়ি নাই কেউ তো শিখে খেলে মাত্রায় শিখতে এখানে মাত্রায় না আছে বাড়ির শান্তি না আছে বাইরের শান্তি আম্মা বাড়ি যেয়ে চলো ওই আমরা বাড়ি যাই অসাসি স্যার আর বাবি যে সব করেই কেন আইসো তারা না হুকাই আমরা যাই মুন্ডানি তাই মাতে তোরা কি কাজ ছিল মাত্র বলে করতে করি তোরা আছে আমার দেখাশোনা করতে করি আমি যে আমার দোকান কিনতে করি না তুই কইছিস তারা কথা মাত্র বলে করতে করি না চুপ থাক না না ও ও আমার তো কল না কম্পাইটা ও এ শালা শালা ও শালা শালা ও মাই গড জলদি আয় বাবাজি ও মাই গড শালা খিদা ঘুমাই কি হইছে হ্যাঁ মাই গড বকুল বেটা মারা গেছে গো মাই আমি একটা জিনিস বুঝি না প্রত্যেকদিন রাত 10টা পরে তোমার বুকে বেদনা বাড়িছে ও মাই বাড়ি যেতে আমি তা করব ভাই তেরা আমি না হই তুমি তো রুম ও মাই গড মাই আমার ও সিরিয়া করে দে গো মাই আমার ফুয়াতে ও মাই গড মাই সিস্টার গো মাই সিস্টার বেশি বেদনা ও গো মাই করে গো মাই আমার ফুয়া করে ঘুমাই গেছে স্যার তো ভাবিলে গফর ও মাই নেনি গো মাই আমার ফুয়ারে কাছে গো মাই স্যারটা তো রাত ধরে জানেন ডিস্টার্ব করতাম স্যার তোমার মুখে বেদনা তো ওষুধ আছে ডাক্তারের মধ্যে না আমার বুকের মধ্যে অসুবিধা সবাই তো নাই আমার ফুয়ারে না দিলে আমার বেদনা করে দিব ডাকে গো মাই ডাকে আল্লাহ ছেড়ে বোঝাই না প্রত্যেকদিন একটা লাগে ভালো লাগে না আমারও ঘুম নাই তুমি যোগ দেখো আর আগুসা করিও না আমি বুঝলাম এনজয় করার লাগে তো মানুষ আমি মনে যায় হয়তো এনজয় হয়েছে না আমি তোমার কথা দিলাম আরো কিছুদিন পরে সেন্ট মার্টিন যেমনি সেন্ট মার্টিন যাইবা যে কিতা করতা এনজয় করবা লাগে যাইবা ঘুরা যাইবা ফাঁকাইতা আর মার তো লগে ঠিকও থাকবা তোমার আম্মার যদি লগে থাকলে গিয়া সুখ শান্তি করা যায় ফাঁকানি যায় ঘুরা যায় তোমার আম্মা সব সময় চাই তার আসলে মানে তোমার বন্ধ করে রাখতা
সব সময় চাই তোমার তারা আসলে বন্ধ করে রাখতে আমার আশেপাশে তোমার আইবার দেই না ইফেনে আমারও তো দুর্ভাগ্য কি তার লাগে আমি বুঝিয়া পাই না আল্লাহ আমি আমার জামাই সুখ আমি একজোড়া বুক করতাম পারলাম আচ্ছা ঠিক আছে আমি কইলাম তো আমার যে কোনো অবস্থায় সাইলা লাগে তো এই মনে কোন লেখানো পারতাই না তোমার যে ডাইনি মা না নিও খোয়া লাগে মালা আশ্চর্য ব্যবহার খারাপ করবো না ও এখন আমি ব্যবহার খারাপ করাম নাই নি এর শুনো তোমার লাগে আমি মাত বাড়াইতাম চাইয়াম না তুমি তোমার ঘুমাও আমারও ঘুমাইতে দাও শেষ ঘুমাইবা লাগে তো ফাগলি যাবো না বুঝলাম না কত তাড়াহুড়া কি তাহলে হ্যাঁ তারা আমরা খেলে করাম তুমি বুঝরাই না নি রাইট বাজে কয়টা 10টা বাজে 5 মিনিট কাটছে ও আচ্ছা আচ্ছা এখন 5 মিনিট বাকি আছে না আমি জলদি ঘুমাও মানে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে একটু পরে যে তোমার মা বাপরে বাপ 24টা ঘন্টা এটা একটা হালত লাগে এই হ্যাঁ শুরু হয়ে গেছে আরে বাবি কি তুই দেখো শাসির বুকে যে বেদনা হচ্ছে কইরা আমনে দেখা যাও যাও ডক্টর ট্রিটমেন্ট করে তোমার মা যাও যাও ডক্টর ম্যাজিস্ট্রেট থেকে তুমি ডক্টর এই বুঝলে না প্রত্যেকটা রাইট তুমি তোমার মা ট্রিটমেন্ট করা লাগে বুকো ট্রিটমেন্ট দাঁড়াও লাগে না কথা কিছু যাও না মা ঠান্ডা যাও সারা চালা মিশে দেবো এই কি তুইছে আমার যে রাখতে হবে না শাসিয়া কইছে না আপনার কবে না করে যাও 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 শাসি ডাক্তার যাও দৌড় দো বাপরে বাপ বাপরে বাপ আল্লাহর দুনিয়া থোড়ি দেখছি ইলা ডাইনি হড়ি আমি জীবনেও দেখছি না ও তো জল্লা তো ডাইনি আল্লাহ সুকেও তো না নিবে জীবনে মানে কি তুইছে কি তুইছে আমার বুকুর বেদনা হয়ে গেছে বুকু বেদনা ও তো ডেকে দিলাম না করে ওইলা ডেলি ডেকে যে বেদনা ধরে ও বেদনা ডেলি মাইজি ডাক্তারের কাছে তো গেলাম ডাক্তারে তো কইলো হাড় পরীক্ষা করলো মানে কোনো সমস্যা তো হইলো না ওষুধ আনতাম নিব ওষুধ ধোয়া পাইলে না রে ওষুধ খাওয়াইতে আমার মালিক দিনি অবুত এই ওষুধ টাইম মতো খাইতো ওই আমি টাইম মতো ওষুধ দিই ঠিক আছে নাকি সমস্যা করতো ও তুমি আমার সন্ধ্যা করো আমি মনে হয় পুতার বাস্তব না আমার দেহ আল্লাহ মাওদা মাইতা কিতা মাত কথা তুই আসলে কাজ না কাজ তো ডেইলি তোমার কোন তো হয় না কোনো পর্যন্ত কোনো শরীর খারাপ করছে এমন শরীর খারাপ করছে যে আমরা মেডিকেল লইয়া যাই আমার সাথে আমার ওলাপে মারু তোর আমি মেডিকেল দেখাম না না বসো না আল্লাহ মান রক্ষা না জানো এটা তো মাইজি এক কাজ করি ডেইলি একই টাইমে দেখো তোমার ও সমস্যা হয় কত সময় লাগে আমার সারা রাত তো পারা যায় না নিকো ওই আমি এক কাজ করি অ্যাম্বুলেন্স ফোন দিই ওই তাহলে এক মাসে লাগবে করতে পারবো কিছু না রে ফুট বুঝছি তোমার ভালো লাগে না মাই গো মাই জিনিস তো তোমার ভালো লাগে না বুড়ো দাদি দেখি চোখে আমার তো এমনি কমে দিব আমি কইছি নি মোর কথা দিতাম গোলাইছি আমি তো টাকা লাগবে না আর আদিনি আইছো কথা বুড়ো দাদি দেখো আমি তোমার হাত ডাকতাম না এই আমার যদি আর বেদনা আমি মরিও যাই দি আমার পরে ডাকিস না মোটা নাই আমরা মেডিকেল নিয়ে নিয়ে তোমার কেন বলছো আমার মেডিকেল মাইজি বাত তো খাই দিছো এ ওই খাইছি তে জোকো উঠো ঘুমে যাও যা ঘুমে চিন্তা যাও হইছি আমি একটা জিনিস বুঝলাম না প্রত্যেকটা দিনই তামসা রাই 10টার পরে ভালো লাগে নাই পাই ঘুমাইতা শরীর খারাপ হচ্ছে মাইকে শুধু ডেইলিও খারাপ করে দে ও শোনা মাই গো দেখছো কি রে ফুট কি যা কাল লাগে কি তোর আনছস আমি যে বেদনা মরেছিলাম কি আমার পরে আজ খাইলো নি আর খোয়ার কি তা আমি বুঝি রাস্তার দিন তো আপনি বলা হয় না আমার এই 10টার পরে আপনার ডেইলি খালি বেদনা উঠাই ওষুধ খাই কিন্তু কমে যায় আল্লাহ মাহবুব রাত কয়টা বাজে সিল্লাইয়া মাথা লাগেনি এটা যে সব পাগল হইব নি এটা যে বুঝি না আমি সব খালি আমার মুখে যা রকিতা লাগে তুমি আমার মারে খোনা কিতা লাগে প্রত্যেকটা দিতে না তোমার ভালো লাগে না মাঝে এক কাজ করি অ্যাম্বুলেন্স আমি যাই দেব ও অ্যাম্বুলেন্স আনাও বেমার হলে হসপিটাল যাও ধরে না কুকানি কোনো দরকার নাই ও শোনা মাই গো ফুট আমার ঘর আমি কুকাইতাম পারতাম না নিতে কি জান কাল লাগে দিতে ঘর আনলে ও মাই গো ইয়াল্লা বুঝতে দেখো তাই উনাইয়া পড়ে দিলে কি বঙ্গি আপনি জানেন বাপ রে বাপ আল্লাহ জানেন আপনার ঘরে আপনাকে কিরা সংসার করছেন মাইক গোমায় তো ক্রিমিনাল মানুষ আমার বাবার জন্ম আমি গেছি ও বললে রে ফুট তোর মোর মা তুললে নে আমি কইছিলাম আমি তা গরিব কম যা ছোট লোক পেটে আমার ঘর আনতে নাই তো তো আর মানছস না আর জল তুমি মারো না কেন প্রত্যেকটা সময় তোমার মা তোমার সামনে আমার খালি গরিব আমি যে তো গরিব এইবারে বই আমি আই কিলাম মা আমি যে এইবারে যুগ নাই বই না এইবারে বই নাই ইয়াল্লা লো বুঝতে দেখো এখন দেখো শরীর যে জুড়াই যা সব বিল্ডিং কি ভাই আমার মাসে মুখটা বন্ধ করো আমি কি বন্ধ করতাম তোমার মারে মুখ বন্ধ করতা এখন দেখি তোমার বেমার দেখি সারা পা লই গেছে আচ্ছা টাইস টাইম ফাটাই দিরা তোমার যেটা মনে চাই তুমি ওটা করো আমি আর কিচ্ছু হওয়াত নাই আমি আসলে আমার খুফাল কথা আমি ইগোর খানে বিয়ে হই আইলাম আমার না আমার জামাই সুখ পাইলাম না আমি হরি সুখ পাইলাম হরি তো আমরা সহ্য করতে পারবি না আইলে আর নাই রে তাই মাথা তুই বইতা
হলেনি রে ফুট তোর বউর মা তো হলেনি কিনা আর জ্যাক দেখা গেল ওই গো ও ভাই আমি যেটা বুঝার বুঝে গেছি আমার আর বুঝানি তাই না শুন দয়া করে বউর হাতে তো ঘুমাইতাম না এখানে বুঝেও সময় নষ্ট করতাম না এই গেস্ট রুম খুলানি ওরে ফুট ফ্যান সারিস রে ফুট এই রুমর ফাইনাল যে ঠান্ডা বাতাস রে ফুট ও মাই গড দেখা এই দেখিছে আমার ফুয়া কোন লোক মার যা দেখি যা যাস না মাই গো মাই কি অভিনয় করতে পারবে স্যার তো অনেক লোক পারবেন না আমাদের যেমনে বাবু না তাহলে তুমি আছো খাইতে জুতা বাড়ি নি বেশি না হলো আপনার কষ্টরে যে এখন কিছু তুই ওখানে যা করবি ইচ্ছা না তো ভাই ও ঘুমাই দিবে আমারও ঘুমাই পারবে ভাই তুই গো মরবি যা আমার মরা লাগতো না কিতা তোমারে আমি লইয়া বইছি মাত মারতাম মাত শেষ না করে তুমি বারো ইলে কিতা লাগি না আমার বিরক্ত লাগে আমার মার কথা ভালো লাগে না নি কোনটা আমি মাত্রা রাখি তুমি তো যে পেরাটা আমারে দিরাই তুমি এর মধ্যে খারে বুঝাই গায় আমার মাই যে জন্য আমি ডাইনা দিয়ে দিতাম তুমি কো পাবো দিয়ে দিতাম মাই যে জন্য ফোন পাবো দিয়ে দিতাম তুমি ডাইনা দিয়ে দিতাম আমি হার মন রাখতাম না মার মন রাখতাম না বউর মন রাখতাম আমি তো একটা মানুষ বউর কথা শুনো আস্তা জীবন তো মার কথা শুনি আইলা এখন অন্তত বউর কথা শুনো আর যদি বউর কথা শুনতাই না পারতে বউর এখানে বিয়া করলা তো মার কথা শুনি করো বই থাকতা আসলাই এর মানে কি তা তোমার বিয়া করাটা আমার অপরাধ হইছে ওই অপরাধ হইছে আমি অপরাধ করছি অপরাধ তো করছো তুমি আমার দুই পয়সার দাম দেও না তুমি আমার কোনো কথা বলতা শুনো না সব সময় খালি মা 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 ডাইনে মা বামে মা সামনে মা পিছে মা কেনে তোমার প্রত্যেকটা কথা যুক্তি ছাড়া থাকে আমি কিলা শুনতাম ও আমার কথা যুক্তি ছাড়া থাকে মার কথা যুক্তি সহ থাকে নাই নি বা শুনো আমিও তো মাত মারতাম চাইয়েন না আল্লাহর বাদি সে মুখটা বন্ধ করো একটা বার চিন্তা করো তুমি খার বউ এই যে আশপাশ মানছে যেন আমরা খাওয়া খেস খেস শুনে তোমার কি তার বিবেকে বাদে না আমি একলা কিতা বিবেক দেখাইতাম তোমার মা কিতা বিবেক দেখাই রানি তোমার মার বিবেক আছে নি না থাকলে দেখাই দিতাই আর তোমার কিতা বিবেক আছে আমি তো তোমার মারে একলা দুসরাম আমার কিতাব বিবেক নাই আমি কিতাব বিবেকহীন মতো কাজ করলাম তুমি তো সব সময় বিবেকহীন খালি আমার বেলায় আর হকলের বেলা তুমি ঠিকও আছো ওই যে তুমি উঠে কইলা ঘরের মাঝে খালি অশান্তি খালি ঝামেলা শান্তি নাই এটা তো তুমি তৈরি করো তুমি যদি ঠিকঠাক মতো আমার কথাবার্তা শুনে লিতা তাহলে কোনো ঝামেলা হয় না এগুলো আমি তৈরি করি অবশ্যই তুমি তৈরি করো আমি তৈরি করি এটা আমার কথাবার্তা তুমি শুনোনি শুনলে তো আর ঘর ধরেই যাবে তোমার কথাবার্তা আমি কিলা শুনতাম তোমার এইটা দাও হতা দাও ওটা দাও হতা দাও 100 বড়ি শূন্য দাও আমি আমি কত রুজি করি ও মাই গো মাই আমি কোনটা খুঁজিয়ে হারলেও খালি রুজির অজুহাত দেখাও নাই নি এটা শুনো আমি হইলাম গিয়া ম্যাজিস্ট্রেট তেরা মিয়ার বউ আমার তো হও ভাবে চলতে হইব শোনা করে আমার আছে শরীর বলে থাকতো তো আমি কি তার টাকার বেশি নেই আমি সৎ মানুষ অন্য মানুষের লাগান নাই আচ্ছা বুঝছি হতায় হতায় যেবলা খালি তুমি ওখানে আমার হত আমি সৎ মানুষ তো টাকা আমি রুজি করি না আমি তো খিলা দিমু কোনো সমস্যা না তোমার বেতনে টাকা দিয়ে আমার সোনাগোনা দেওয়া দরকার না তুমি এক কাম করো তোমার তো জায়গা জমিন আছে নাইনি ওটা কিছু বেশি বেশি আমার সোনাগোনা লইয়া দাও শেষ বেজাল বাটি সহ্য মানুষ তোমার তো সাহস কম নাই খানে কিটা করছি আমি কিতা সম্পত্তি বেশিয়া তোমার আমি গয়না কিনে দিতাম আমার বিবেক কেন তুমি কোথায় এই মাঠটা যদি আমার মায়ে গুতন শুনই তাইলে কতদিন দরবার দিব পরিবারের মাঝে তুমি জানো শুনাই তো আমি কিটা করতাম আমি তো শুনিয়াও আইছি তোর বউয়ের সম্পত্তি বেশি এখন কিতা তাইরে শোনা গয়না তুই লইয়া দিতে অসম্ভব কোন সময় এই জিনিসটা যেন না হয় আমি বাঁচিয়া থাকতে পারি মাইজি আমি তো বুঝাই দাম আমি কিতা রাজি হয়ে গেছি সব কিতার লাগে আমার পাগলটা বানাই রাখো চান কিতারে আমি তোরে পাগল বানাইলি রাম তোর বউ যে খানের খান্দা 24 ঘন্টা খালি জ্ঞান 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 করে সময় কিচ্ছু না আর আমি কিচ্ছু কইলো আমি তোরে কিতা ইও পাগল বানাইলি রাম সাসি কিতা হলো শুরু করলা হে সারা হারা দিনে বাড়িতে খালি আইলা একটু খাওয়া দাওয়া করুক রেস্ট লোক কাস্তে দিয়ে মাত তোর মুখটা বন্ধ কর আমারে মাত বাদ দে আমার ফুয়া বউ পাগল হয়ে গেছে কি বউর কথা কথা নাচের মার কথা সহ্য না সহ্য হইব কি আম্মা আপনি এটা যেটা মাত মাতন সহ্য করার মতো মাত নেই আপনি খুব কাছাইন আপনি তো হিংসার মাত মাতন আপনি তো আমার সহ্য করতে পারেন না আর ওই যে একটা কথা কইলা আপনার ফুয়া বউ পাগল হয়ে গেছেন তো বউ পাগল হইতে না তো কিতা হইতা আমি কইছি না আপনার ফুয়া আমার খানে বই থাকতা আপনার পাইন কেনে মুখটা বন্ধ করবানি তুমি কেন আমি মুখ বন্ধ করতাম তাই তো তোমার একটা দিন অফিস থেকে ইয়া শান্তি পাই না আমি তোমার মারে কো আমার একলা কেন কইরা দুইজন সমান অসম্মান আম্মা আপনার যেগুলো আমার অত হিংসা লাগে অত সহ্য হয় না খেনে আমার বিয়া করে এই বাড়িতে আনলাম খেনে আপনার ফুয়ারে বিয়া করাইলা বড় কুটি পান দিয়ে রাখি দিলা না আপনার ফুয়ারে তো তোর আপনার ববিনও দেখা লাগলো না আবার তুমি মাত্রায় কিতা আমি তোরে আনতাম আসলাম নি আমি হও সময় আমার পড়া কইছি দিতা কমেন কম যা তোর ফুরি আমার ঘরে আনিস তাই ও দাঁড়াম্মা মুখ সামলে মত আমার যা তুই আপনি একটা বার
মাইজি তুমি কি তালুক লাগাইছো আমি গোর থাকি বাইরে একলা শান্তি পাইতাম না আমি যেন যাইতো এটা মাইসা মাল বেলা লাগি লাগি আমি কি লাগ তুমি যাই লাগি শান্তি পাই তুমি যাই এটা তোমার মারে শিখাও তাই ও শান্তি পাই শান্তি কোথায় আইতো বাজার আম্মা আমি না করছি আপনি কম তো পুরি আসছে না আমি লেদিন আনতে মাফলা লাগান ডাইনি হরি বাড়িতে আসছে না আমি জীবনও বিয়া বই নাইলাম না আপনি শান্তি শুনবি আপনি দেখি কি হয় এটা হলো কা আপনার লাগান হরি না যে গরো দুয়ার আছে এই গরোর মধ্যে কোনো বউই টিকতো না আমি হালি মনে গেছি আপনি আমার লগে লগে গেছেন আমার জামাইলি আমার রুমে একটা গফ বইলে আপনি বারবার লক করুন রাইতে আমরা ঘুমে গেলে বাবা ঘুমাইছস নি ওটা করছস নি খাইছস নি কেন আম্মা আরে আমার ফটো লগে লগে থাকো কি তারা দেখো না আওয়াজ আছে যাবো স্যার বাচ্চা রাইতো হয়ে গেছে এখানে আপনারা মশা কামড়াইয়া খাইলাম গড়াই আর এটা দরবার তো প্রত্যেক দিন হইল তাহলে মন খারাপ করবা না আমার যে মা আমার গর্ভধারিণী মা এতটা রাইট হয়ে গেছে আমি খাইছি নি ঘুমাইছি নি আইন তো আমার কোনো খবর লইল না আমার জীবন সঙ্গী আমার বউ তারে বিয়া করতে গিয়া কতটুকু কষ্ট করছে মা লোকে যুদ্ধ করছে ওই এ তো আমার খবর লইল না তুই তুই কি তার লেখা আমার খবর লওয়া রইলি স্যার বুঝলাম আপনি মানসিক চাপও আছে কিতা করবা কোনটা করার তো আমি আমারও দেখি আর দুঃখ লাগে এটা লাগে কইলাম যে গোড়াই স্যার আমি তো খালি আপনার মুখে স্যার ডাকি কিন্তু আমি আমার অন্তর থেকে আপনার আমি আমার ভাই মনে করি বাইলাখান মায়া করি মায়া মায়া জিনিসটা রে বোন খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস তুই আমার মায়া করতে পারবি হ্যাঁ জানি না কিন্তু স্যার আমি এলা কোনো পরিবারে দেখি না বউ আর হরিয়ে এলাকান মারধর বাবা করে নিজের জামাইরে নিজের ফুয়ারে বাইরে রাখিয়া তারা রাগ লইয়া আছে জিদ লইয়া আছে আপনি একজন সম্মানী মানুষ আপনি হইলে আমরা একটা গর্ব কিন্তু দেখো কা আপনার কি অবস্থা বাইরের মানুষ আপনারা কত সম্মান দিরা কিন্তু গড় আপনার একটুকু সম্মান নাই দাম নাই এ বোন তুই তো একটা খাজর মেয়ে হ্যাঁ একটা খাজর মেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই করে যা দেখতে লাগাই যে করে যাবো স্যার আপনি করে এটা নেন আপনি করাইও কো মুশে খাই দিব তো আর খাওয়া দাওয়া কত কোনটা আরে করছে বোন আমার তো গোর বাইর সব তো সমান বরং বাইরে একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে করাম তো গরো গেলেও অবস্থাটা কি তুইব ডাইনে মা বাবুয়ে বউ বুঝলাম দর্শক হিসাবে তুই সবটা দেখে যা থাকবি যা আমি আপনার মনের অবস্থা বুঝলাম কোনটা তো খাইছে না আইছে আমার ফেট দাদা তো মন থাকে তুই খাওয়া লইয়া থাকো বুঝো মনে দুদিনকে বোন সুখ না থাকে এলে কি তাকে যা লাগে আচ্ছা ঘরে যা আমি আসছি যা দেখতে লাগাই যাইছি স্যার ম্যাডাম এটা বোধহয় বলে আপনার কাছে রয়ে গেছে দেখ গা মাটাই না আমি আপনার এই দানা খান্ডাত রাখবো না এটা অন্য রাখা দেওয়া যেত না তো ভারী জিনিস তো যাক ঠিক আছে সমস্যা নাই না, ফটো না। জানেন না আমি রাখবো যাস না তুই
আমি যা বুঝা বুঝছি থাকবে না তুমি সারা মারে ডাকো সারা মারে ডাকো আচ্ছা ম্যাডাম আপনি কি তা চাই না আপনার হাজবেন্ড কোন কারণে সুইসাইড করছে সুস্থ তো কিন্তু যার কারণে সুইসাইড করছে তার বিচারও জিও আমি অবশ্যই চাই। আচ্ছা ম্যাডাম আপনি কি তা চাই আমি তো চাই যার কারণে আমার ফয় আত্মহত্যা করছে আমি তার ফাঁসি চাই। আপনারা যখন আমি জিজ্ঞাসাবাদ করলাম আপনি বললেন স্যার খুব অশান্তি আছে না স্যার মার খাবে জিও স্যারের মায় স্যারের খুব অত্যাচার করছো মানসিক টর্চারিং করছো জিও যখন স্যারের মারে আমি জিজ্ঞাসাবাদ তখন স্যারের মায় বললাম আপনি স্যার দিনে রাইতে শান্তি থাকতে দিচ্ছেন মানসিক টর্চারে স্যার সুইসাইড করছে এলাকার মানুষের যখন আমি জিজ্ঞাসাবাদ করলাম এলাকার মানুষের বললাম আপনারা গরিব স্যার এমন মানসিক টর্চারিং করছে স্যার দিন নাই রাত নাই এক মুহূর্ত শান্তি নাই এই কারণে স্যার সুইসাইড করছে আপনারা দুই দোষী আপনারা থানা দরকার আমি হইল আমার প্রাথমিক ধারণা হইল আপনারা কারণে স্যার সুইসাইড করছে কেন আরো জিজ্ঞাসাবাদ করা হবে জি আমার প্রাথমিক ধারণায় আপনারা দুই দোষী জি জিদিমা আর উফতাবু